নতুন কয়েল লাগিয়েও যদি পোড়া স্বাদ পান তাহলে সমস্যা কয়েলে না, আপনার অভ্যাসে। অনেক ভেপারই ভাবেন কয়েল তো একদম নতুন, তাহলে বার্ন টেস্ট আসছে কেন? আসলে ড্রাই হিট কোনো ডিভাইসের সমস্যা না, বেশিরভাগ সময় এটা হয় আমাদের ছোট ছোট কিছু ভুলের কারণে। আজকে জেনে নিন ড্রাই হিট আসলে কেন হয় আর কিভাবে খুব সহজেই এটা এড়াতে পারবেন। প্রথম কারণ হলো কটন ঠিকমতো ভিজে না থাকা। কয়েলের ভেতরের কটন যদি যথেষ্ট লিকুইড শোষণ করতে না পারে তাহলে কয়েল গরম হবে কিন্তু লিকুইড থাকবে না। ফলাফল, কটনই পুড়তে শুরু করবে। আর তখনই আসে সেই তিক্ত পোড়া স্বাদ, যেটাকে আমরা বলি ড্রাই হিট। দ্বিতীয় কারণ হলো একটার পর একটা টান দেওয়া। অনেকেই 5-6 সেকেন্ড পর পর টান দেন, কিন্তু ভাবুন তো, কটনের তো একটু সময় লাগে আবার লিকুইড শোষণ করার। আপনি যদি তাকে সেই সময়টাই না দেন তাহলে পরের টানে কটন শুকনো অবস্থায় গরম হবে। আর 2-3টা টানের মাঝে অন্তত 10 থেকে 15 সেকেন্ড বিরতি দিন, আপনার কয়েলও খুশি থাকবে আর ফ্লেভারও। তৃতীয় কারণ হলো ভুল ওয়াটেজ। ধরুন আপনার কয়েল 20 থেকে 30 ওয়াটের জন্য তৈরি, কিন্তু আপনি চালাচ্ছেন 40 বা 45 ওয়াটের। তাহলে কয়েল এত দ্রুত গরম হবে যে কটন তার সঙ্গে তাল মেলাতে পারবে না। আর ফলাফল, আবার সেই ড্রাই হিট। তাই সব সময় কয়েলের সাজেস্টেড ওয়াটেজের মধ্যেই ব্যবহার করুন। আর যদি আপনি আরডিএ বা আরটিএ ব্যবহার করেন তাহলে উইকিংও একটা বড় বিষয়। খুব বেশি কটন দিলে লিকুইড ঠিকমতো প্রবেশ করতে পারে না, আবার খুব কম কটন দিলে লিক হতে পারে। আর যদি আপনার ইলিকুইডে ভিজিএর পরিমাণ বেশি হয় তাহলে সেটাও একটু ধীরে কটনে ঢোকে। আর সঠিক উইকিং আর সঠিক লিকুইড দুটোই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, ড্রাই হিট কোনো ভাগ্যের বিষয় না। সঠিক প্রাইমিং, সঠিক অডেস, টানের মাঝে একটু বিরতি আর ভালো উইকিং, এই 4টা বিষয় মেনে চললেই বেশিরভাগ ড্রাই হিট এড়ানো সম্ভব। এমন আরও সহজ ভাষায় ভেপিং টিপস, কয়েল বিল্ডিং আর উইকিং গাইড পেতে vapordec.com-কে ফলো করুন। কারণ ভালো ভেপিং শুধু ভালো ডিভাইসের উপর নির্ভর করে না, সঠিক জ্ঞানও সমান গুরুত্বপূর্ণ।